কানে হেডফোন লাগিয়ে গান এনজয় করতে করতে শিন ছাদে পর্দা নীলছিল। দূর থেকে চামিন তাকে দেখে রবে সে এমন কি শুনছে যে এত খুশি। চামিন শিনের কান থেকে হেডফোন খুলে নিজের কানে লাগিয়ে নেয়। ঠিক তখনই একটা 18+ অ্যাড আসে এবং দুজনে অকওয়ার্ড হয়ে যায়। শিন চামিনের কান থেকে হেডফোনটি নিতে গিয়ে তার উপরে পড়ে যায়। তারা দুজনের চোখে হারিয়ে যায়। চামিন সিচুয়েশন কন্ট্রোল করে বলে, তুমি তো আমার ভাবনার থেকেও বেশি চালাক, তুমি এইসব শোনো। শিন বলে, উইদাউট আমার পারমিশন ইয়ারবাডস নিতে কে বলেছিল? এমনিতেও এটা অ্যাড ছিল আর আমি এটা ইচ্ছা করে শুনছিলাম না। কাজের শেষে হসপিটালে সে নিজের সৎ বোনের সাথে দেখা করতে আসে। তার সৎ বোন হসপিটালের নার্সের কাজ করে। সে বলে, এখন আমি অনেক ব্যস্ত, বাড়িতে কথা বলি। একটু পর একটা ডক্টর শিনকে ডেকে বলে, আমি তোমার বোনকে ভালোবাসি, আমি তাকে প্রপোজ করতে চাই, তুমি কি তার রিং এর সাইজ আমায় বলতে পারবে? শিন ভাবে তার বোনের জীবনটা বেঁচে যাবে যদি সে একজন ডক্টরের সাথে বিয়ে করে। তাই শিন তার বোনের একটা রিং সেই লোকটিকে দিয়ে দেয় এবং সেই লোকটি ধন্যবাদ হিসেবে তাকে কিছু টাকা দেয়। সে টাকা নিয়ে আমাদের শিন চলে যায় একটা তান্ত্রিকের কাছে। সে বলে তার এমন একটা মন্ত্র চায় যার দ্বারা সে যে কোনো বড়লোক ছেলেকে বিয়ে করতে পারে। পরের দিন আবার আমরা হিরো হিরোইনকে হোটেলের বাইরে দেখি। চামিন বলে, আজ এত জলদি কি ব্যাপার? শিন উত্তর দেয়, আমি তাড়াতাড়ি সব কাজ শেষ করে গেস্টদের হ্যান্ডেল করতে চাই। চামিন বলে, হ্যাঁ যাও, এমনিতেও এখানে কেউ তোমায় ভাও দেবে না। শিন বলে, তুমি মজা করছো তাই না? শিনের কাছে আসতেই চামিনের কিছু একটা ম্যাজিক্যাল ফিল হয়। চামিন নিজেকে সামলে বলে, আমার থেকে দূরে থাকো, তোমার গায়ের গন্ধ আমার পছন্দ নয়। শিন ভাবে, আমি তো স্নান করে এসেছি, আচ্ছা বাদ দাও, আমি আমার লিস্ট তৈরি করি। শিন সেখানে লিখে রেখেছে তার ড্রিম বয়ের মধ্যে তার কি কি কোয়ালিটিস চাই। তাকে দেখতে ভালো হতে হবে, তার নেচার ভালো হতে হবে, তার বডিও যেন ভালো থাকে এবং অবশ্যই তাকে বড়লোক হতে হবে। সেই কাগজটা হাওয়াতে উড়ে গিয়ে একটা ছেলের কাছে পৌঁছে যায়। এটাই আমাদের সেকেন্ড মেইন লিড হং। তাকে দেখে শিন যেন থমকেই যায়। সে যেমনটা চেয়েছিল এই ছেলেটা ঠিক তেমনি। তাকে যেন বুঝা তার নিজের শিনের জন্য পাঠিয়েছেন। সে সিনের লিস্টটা দেখতেই যাচ্ছিল, ঠিক তখনই তারাগুলোতে সেই ছেলেটি একটি বোতাম ছিঁড়ে যায়। এই সবকিছুই দূর থেকে দেখছিল আমাদের চামিন। এন্ড অবভিয়াসলি হিরোইনের সাথে অন্য কাউকে দেখলে আমাদের হিরোর তো জেলাস হবেই। বোতামটির জন্য শিন তার কাছে ক্ষমা চায়। ছেলেটি বলে, আই না, আমি চোখ হয়ে পড়ার চেষ্টা করছিলাম। শিন বলে, এই বোতামটি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। হং বলে, এটা আমার জন্য কোনো বড় ব্যাপার নয়, আমাকে একটা সুতো দিতে পারবে? সুতো পাওয়ার পরেই হং নিজের জ্যাকেট খুলে শার্টের হাত উপরে তুলে নিজেই বোতামটি লাগাতে শুরু করে। মানে হ্যান্ডসাম, দয়ালু এবং সে নিজের কাজ নিজেই করতে জানে। ব্যাস, একটা মেয়ের এর থেকে আর বেশি কি চাই? আমাদের শিন তো মুগ্ধ হয়ে হংয়ের দিকে তাকিয়ে থাকে। শিন বলে, আপনার বয়স কত হবে? হং বলে, 30। শিন বলে, আপনাকে দেখে তো মনে হয় 20 বছর। হং পলাইটলি উত্তর দেয়, আরে না, আমি ড্রিঙ্কস করি, স্মোক করি, আমার বয়স তো বোঝাই যায়। তোমার চোখ সুন্দর, তাই তুমি সবাইকে সুন্দর দেখতে পাও। শিন তো তখন অবাক হয় যখন সে জানতে পারে হং কোন সাধারণ মানুষ নয়। হং সেই ছেলেটাই যে ছেলেটা সব থেকে কম বয়সে বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছে। শিন বলে, আমি প্রমিস করছি তুমি যতদিন এখানে থাকবে আমি তোমার খেয়াল রাখবো। হং একটু দুঃখী হয়ে বলে, এখানে তো শুধু গেস্ট এবং মেম্বার্সরাই থাকতে পারে। শিন এক্সাইটেড হয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার থাকার ব্যবস্থা করে দেবো। অন্যদিকে চামিন এবং ডায়না বসে কথা বলছিল। ডায়না বলে, তোমার সিন্ড্রেলা যেন জলদি তার প্রিন্স পেয়ে যায়। চামিনের মাথায় তো এখনো সকালের হং এবং সিনের কথাগুলোই ঘুরছিল। তখনই সিন ভেতরে এসে বলে, ডাইরেক্টর হং এখানে থাকতে চায়। চামিন বলে, তো কি হয়েছে, তাকে ওয়েটিং লিস্টে রেখে দাও। সিন বলে, কখনই না, ডিরেক্টর হং একজন অনেক বড় সেলিব্রিটি, তাকে ওয়েটিং এ রাখাটা ঠিক হবে না। ডায়না সিনকে সাপোর্ট করে। চামিন রেগে ডায়নাকে সেখান থেকে যেতে বলে। সে বলে, এখানে কাজের কথা চলছে এবং সে যেন তার কাজের মাঝে না আসে। সিন রেগে বলে, ডাইরেক্টর হংকে তুমি ইচ্ছে করে রাখতে চাইছো না তাই না, যাতে আমি সিন্ড্রেলার মতো এখান থেকে বেরিয়ে না যাই? চামিন বলে, তুমি একটু বেশি ভাবছো না? আচ্ছা থাকতে দাও হংকে, আমার কি? সিন দৌড়ে হংয়ের কাছে যায় এবং তাকে গুড নিউজটি দেয়। দিন শেষে হং কোথাও একটা যাচ্ছিল, সিন তো তার পেছনেই ঘুরছিল। এখানে এন্ট্রি হয় আমাদের চামিনের। হং চামিনকে ধন্যবাদ জানায় তাকে সেখানে থাকতে দেওয়ার জন্য, কিন্তু আমাদের অহংকারী চামিন তো তাকে ইগনোরই করে দেয়। হং এর ব্যাপারটা একটু অকওয়ার্ড লাগে এবং সে এগিয়ে চলে যায়। সিন রাগে চামিনকে কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই চামিন সিনকে ধাক্কা দিয়ে বলে, বলেছিলাম না আমার কাছে আসবে না, তোমার স্মেল আমার একদমই পছন্দ নয়। চামিনের ধাক্কায় সিন সোজা হংয়ের কোলে পৌঁছে যায়। হং বলে, তোমার স্মেল সত্যি খুব সুন্দর। সে সিনের চুল ঠিক করতে করতে বলে, আরে তোমার চুলটি তো তোমার মুখে আসছে। পরে তিন সিন একটা বাল্ব ঠিক করছিল,
হং তার কাছে এসে বলে, আচ্ছা দাঁড়াও, তুমি তো এইভাবে পড়ে যেতে পারো। হং নিচে শিনকে কোলে নিয়ে সেখান থেকে নামায়। সিং ভাবে হং হয়তো শিনকে পছন্দ করে। পরের দিন হোটেলে একটা গ্র্যান্ড পার্টি ছিল। আমাদের হিরো শিনকে বলেছিল সে যেন ভালোভাবে রেডি হয়ে আসে। চামিন পার্টিতে যেন শিনের জন্যই অপেক্ষা করছিল। আমাদের শিনকে এক সত্যি অন্যরকম লাগছিল। চামিনের নজর তো শিনের দিকে আটকেই যায়, কিন্তু শিনের নজর শুধুই হংয়ের দিকে। পুরো পার্টিতে সিন হংয়ের আশেপাশেই থাকে। একজন তো জিজ্ঞেসই করে নিল, মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড? হং বলে, আরে না না, শিন তো আমাকে এখানে মেম্বারশিপ পেতে হেল্প করেছে। মেয়েটি বলে, ও আচ্ছা, তুমি এখানে কাজ করো, তাহলে যাও আমার জন্য ড্রিঙ্কস নিয়ে এসো। কথাটি শুনে সিন লজ্জিত অনুভব করে। সিন মেয়েটির জন্য মিন্ট চকলেট নিয়ে আসে। সিনকে আরো লজ্জিত করার জন্য মেয়েটি হট চকলেটের গ্লাসটি ছুঁড়ে দেয় আর বলে, আমি হট চকলেট খাই না। এইসবের হুড়োহুড়িতে শিন এবং সে মেয়েটিও দুজনে মাটিতে পড়ে যায়। হং সে মেয়েটিকে হাত দেয় এবং বলে, তুমি চিন্তা করো না, তোমার জামাটি শিন পরিষ্কার করে দেবে। এটা শুনে শিনের মন তো একদম ভেঙে যায়। হং এবার শিনকেও হাত দেয়, কিন্তু চামিন হং এর হাত সরিয়ে নিচে হাত বাড়ায় এবং বলে, আমার তো হট চকলেট বেশ পছন্দ। পুরো হল একদম শান্ত হয়ে যায়, যেন মনে হচ্ছিল চামিন সিনকে নিজের মনের কথা বলছে। এটা শুনে ডায়না চামিনকে এক থাপ্পড় বসায়, কিন্তু এ তো চামিনের কিছু যায় আসে না। সে নিজের কোট সিনের গায়ে দিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায়। চামিন রাগে জিজ্ঞেস করে, তুমি চুপ কেন ছিলে? আমাকে তো এত কথা শোনো, সেখানে নিজের অপমান হতে দিচ্ছিলে। উত্তরে সিন বলে, দোষটা আমার ছিল, আমি এখানের কর্মচারী। চামিন বলে, হ্যাঁ তুমি এখানের কর্মচারী, তাই তোমাকে বকার অধিকার শুধু আমার রয়েছে, অন্য কারো নয়। সিন দুঃখী মনে উত্তর দেয়, তুমি আমার জন্য আজ নিজের ফিয়ান্সের মনে দুঃখ দিয়েছো, যাও তার কাছে ক্ষমা চেয়ে নাও। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সিন যাওয়ার পরে সেখানে আছে হং, আমাদের সেকেন্ড মিনিট। সে বলে, তোমার মতো একটা ছেলে সিনের মতো একটা সাধারণ মেয়েকে কেন প্রোটেক্ট করতে চায়? এটা কেয়ার নাকি লাভ? চামিন বলে, এটা আমার পার্সোনাল ব্যাপার, আমার পার্সোনাল ব্যাপার থেকে দূরে থাকো। এখানে এত বড় বড় কথা বলছো, সবার সামনে তুমি সেই মেয়েটিকে সাহায্য করেছিলে যার কাছে পয়সা বেশি ছিল। তোমার তো নিজের উপর লজ্জা করা উচিত। আর হ্যাঁ, সিনের থেকে দূরে থাকবে। এটা শুনে হং চুপ হয়ে যায়। তার পাস্টের ঘটনা তার হঠাৎ মনে পড়তে শুরু করে। তার এক্স গার্লফ্রেন্ড একটা বড়লোক ছেলের সাথে পালিয়ে গিয়েছিল তাকে একা ফেলে, কারণ হং তখন একটা সাধারণ ছেলে ছিল, তার কাছে এত পয়সা ছিল না। হং মনে মনে ভাবে, আমি একই ঘটনা দ্বিতীয়বার হতে দেব না। এদিকে সিন সেই মেয়েটিকে সরি বলতে আসে। মেয়েটি বলে, তুমি কেন সরি বলছো? তোমার তো কোনো দোষই ছিল না। এটাই তফাৎ তোমার আর আমার মধ্যে। তোমার মতো গরিবরা সবাইকার কাছে কোনো দোষ ছাড়াই ক্ষমা চেয়ে বলে, কিন্তু আমার মতো বড়লোক মেয়েরা এত সহজে কারো কাছে মাথা নত করে না। কথাটা শুনে সিনের চোখে জল এসে যায়। চামিন তাকে জিজ্ঞেস করে, আবার কি হলো? কি হয়েছে? তুমি কেন কাঁদছো? সিন দুঃখী মনে উত্তর দেয়, এই দুনিয়াটি সত্যি খুব হিংস্র। আমি ভাবতাম এখানে আসার পর সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এটা তো আগের জীবনের থেকেও বেশি ভয়ানক। চামিন বলে, আমি যদি এক্ষুনি তোমার একটা স্বপ্ন পূরণ করি, তুমি কি খুশি হবে? এটা বলে চামিন সিনের হাতে হাত রেখে তার কাছে গিয়ে তাকে একটা কিস করে। পুরো হল অবাক হয়ে শুধু তাদেরকে দেখছিল। চামিন সিনকে নিয়ে বাইরে চলে আসে। সিন জিজ্ঞেস করে, সে হঠাৎ তার জন্য এত সব কেন করছে? কিছুদিন আগে অবধি তো চামিন সিনকে সহ্যই করতে পারতো না। চামিন শান্ত গলায় উত্তর দেয়, সত্যি তো এটাই, আমি তোমার সাহায্য করতে চাই, তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। সিন বলে, আমি গরিব বলে আমার উপর দয়া দেখানোর কোনো দরকার নেই। এটা বলে সে সিঁড়ি থেকে নেমে যায়। চামিন বলে, আরে এত রাত্রে আমার হোটেলের ভিজিটিং কার্ডটা অন্তত নিয়ে যাও, নইলে অন্তত একটা ক্যাব করে নিও। সিনও বলে ওঠে, আচ্ছা দেখবে, আমি সব থেকে দামি একটা ট্যাক্সি বুক করব। পরের দিন হোটেলে সিন ভয়ে ভয়ে ঢুকছিল। কাল যা যা হয়েছে তাতে সিনের একটু অকওয়ার্ডই লাগছিল, তাই চামিনের থেকে তার দূরে থাকাটাই ভালো। সে লুকিয়ে লুকিয়ে যেতে যেতে চামিনের সাথে ধাক্কা খেয়ে যায়। চামিন বলে, আমাকে অ্যাভয়েড করার দরকার নেই, তোমার নর্মাল থাকা উচিত। এটা তো একটা কিসই ছিল, তাই না? এতে এত রেট করার কি আছে? সিনও অ্যাটিটিউডের সাথে বলে ওঠে, হ্যাঁ ঠিকই বলেছো, আমি ভেবে নেবো কাল আমি নেশার করে কোনো সামুদ্রিক মাছ খেয়ে নিয়েছিলাম। বলে সে সেখান থেকে কাজে লেগে যায়। এখানে হং তার সাথে দেখা করতে আসে। সিন তার জন্য কাপে চা ঢালতে ঢালতে নিজের হাতেই ঢেলে ফেলে। হং একটা বরফের টুকরো তার হাতে দিয়ে তাকে কমফোর্টেবল করার চেষ্টা করে। কালকের পর হং এর সাথে দেখা করাটাও তার জন্য অকওয়ার্ডের বিষয়। আমাদের পাগল ছিল সব ভুলে তার মিষ্টি মিষ্টি কথায় আবার ফেসে যায়। হং বলে, আমার সাথে আমার স্টুডিও যাবে, এবং অবভিয়াসলি আমাদের সিন রাজি হয়ে যায়। হং নিজের হাতে সিনের মাথায় একটা হেয়ার ক্লিপ লাগিয়ে দেয়। সিন ভাবছিল হং হয়তো তার প্রতি ফিলিংস রাখে। সিন পৌঁছায় চামিনের কাছে।
সব শোনার পর চামিন বলে তুমি তাকে হ্যাঁ কওনি তো? শিন বলে আমি না কেন করব, এটাই তো আমাদের প্ল্যান ছিল। চামিন বোঝানোর চেষ্টা করে। শিন হঠাৎ বলে ওঠে আমি কি তোমাকে একটা কিস করতে পারি? দেখো এখানে কেউ নেই। শিন চামিনের কাছে যায়। চামিন ভয়ে শিনকে নিজের থেকে দূরে থাকতে বলে। শিন আসলে চেক করতে চাইছিল তার কি আসলে চামিনের প্রতি ফিলিংস আছে। চামিন বলে ঠিক আছে, যেখানে যেতে চাও সেখানেই যেতে পারো। একটু থমকে বলে দাঁড়াও, তোমাকে আমি এমনি যেতে দিতে পারি না। সিন ভাবে চামিন হয়তো তাকে আটকাতে চায়, কিন্তু না, চামিন তাকে একটা জামা শোরুমে নিয়ে যায়। সিন বুঝে যায় চামিন তাকে নিয়ে কিছুই ফিল করে না, তাই সিনও বলে আচ্ছা ঠিক আছে। এতে বলে সে নিজের জন্য একটা জামা বেছে নেয়। পরের দিন সিন হং এর স্টুডিও পৌঁছায়। হং আগের থেকেই তার জন্য খাবার পেটে সাজিয়ে রেখেছিল। খেতে খেতে হং নিজের লেখা বই এবং তার দেখা স্বপ্ন এসব নিয়ে আলোচনা করছিল। হং বলে তুমি তো ছবি আঁকতে ভালোবাসো, তাহলে এটাকে নিজের ক্যারিয়ার হিসাবে বেছে নিলে না কেন? সিন উত্তর দেয় আমি আমার ঘর থেকে বিলং করি না যেখানে নিজের স্বপ্নের পেছনে যাওয়া যায়। আমাকে বেঁচে থাকার জন্য টাকা রোজগার করতে হয়, তুমি বুঝবে না। হং বলে আমি বুঝি, এবার থেকে আমরা একসাথে নিজেদের স্বপ্ন পূরণ করব। হং সিনকে একটা বই দিয়ে বলে এটা আমার লেখা একটা বই, তুমি এটা ব্যাখ্যা করতে পারো, আমি তোমাকে আস্তে আস্তে সব শিখিয়ে দেব। সিন কোনোদিন এমন কোনো কাজ করেনি, তাই তার ভয় হচ্ছিল। হং বলে আমি আছি তো। সিন ভরসা পায় এবং রাজি হয়ে যায়। সিন বলে আমার বসও বলে নিজের স্বপ্নের পেছনে দৌড়ালে তুমি সাকসেস পাবে। হং সিনের চেয়ার নিজের কাছে টেনে বলে আমার কাছে তোমার বসের নামও নিও না। এটা বলে সে সিনের কাছে আসে। আমাদের সিন এখনো চামিনের কথাই ভাবছিল। হঠাৎ একটা শব্দে তারা চমকে ওঠে। সোফার পেছন থেকে হংয়ের ভাই বেরিয়ে আসে। সে বলে তুমি ফোনই ধরছিলে না, তাই ভাবলাম তোমার সাথে এখানে দেখা করে নি। হং তাকে সেখান থেকে পাঠানোর চেষ্টা করে। আচ্ছা এটা কি তোমার নতুন গার্লফ্রেন্ড? সে বলে ওকে এতক্ষণ হং তোমাকে যা যা বলছিল সব মিথ্যে। হং কোনো বড়লোক ঘরের ছেলে নয়, সে তো একটা সাধারণ ছেলে। সে হঠাৎ একটা 18+ বই লিখে ফেমাস হয়ে যায়, আর সেখান থেকে সে বড়লোক হওয়া শুরু করে। সিন রেগে তার ভাইকে বলে ওঠে তো কি হয়েছে? হং যা করেছে তাতে তার কোনো ভুল নেই। তোমার তো তোমার দাদার উপর গর্ববোধ করা উচিত, উল্টে তুমি তাকে লজ্জিত হওয়ার চেষ্টা করছো। হং এখানে নিজের ট্যালেন্টের জোরে আছে, এবং হং চাই করুক, তোমার মতো টাকা চেয়ে বলে না। তার ভাই এগুলো শুনে রেগে সেখান থেকে চলে যায়। হং দুঃখী মনে বলে এবার তোমারও এখান থেকে যাওয়া উচিত, আজ এইসবের জন্য আমি লজ্জিত। শিন বলে না, তোমার নিজের উপর প্রাউড ফিল করা উচিত। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো পুরোটাই নিজের দমে দাঁড়িয়ে আছো। তুমি কারো সাহায্য ছাড়াই এত কম বয়সে বেস্ট ডিরেক্টরে অ্যাওয়ার্ড পেয়েছো, এটা কোনো ছোট ব্যাপার নয়। স্টুডিওর বাইরে চামিন গাড়ির মধ্যে সিনের জন্য অপেক্ষা করছিল। সিনকে দেখে চামিন একটা কল করে, কিন্তু সিন ফোনটা কেটে দেয়। বেচারা তো মনই খারাপ হয়ে যায়। পরের দিন হোটেলে কাজ করার সময় চামিন জিজ্ঞেস করে কি ব্যাপার, ছুটির দিন কেমন কাটলো? সিন বিরক্ত হয়ে বলে আপনাকে কেন বলতে যাবো, এটা আমার পার্সোনাল ব্যাপার। ছুটির দিনে আমি যেখানেই যাই যেমন ভাবে সময় কাটাই এটা আপনার দেখার বিষয় নয়। আপনি শুধুই আমার বস হন, পার্সোনাল ম্যাটারে আসবেন না। চামিন অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না সে এমন কি বললো যে সিন এতটা রেগে গেল। রাত্রে সিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল, ঠিক তখনই দুটো গুন্ডা এসে তাকে কিডন্যাপ করে নেয়। সিন তাদের বোঝানোর চেষ্টা করে দেখুন আমার কেউ নেই যার কাছ থেকে আপনারা টাকা পেতে পারেন, আর আমি নিজেও এতটাই গরিব যে আমি কিছুই দিতে পারবো না। কিডন্যাপার্সরা বলে বডি অর্গানস তো আছে। সিন ভয়ে বলে আমি ড্রিঙ্কস করি, স্মোকও করি, আমার সব অর্গানই তো খারাপ, আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন। তারা বলে তুমি শান্ত থাকো, একটু পরে তোমাকে আমরা মেরে ফেলবো, কিন্তু তার আগে আমরা কিছু খেয়ে আসি, খালি পেটে তোমাকে মারতে মজা আসবে না। সুযোগ পেয়ে সিন তার ফ্রেন্ডকে কল করে। তার ফ্রেন্ড তার জন্য অপেক্ষা করতে করতে তারা হোটেল পৌঁছে যায়। চামিন তাকে বলে সিন তো অনেকক্ষণ আগে সেখান থেকে বেরিয়ে গেছে। ঠিক তখনই তার ফ্রেন্ডের ফোনে সিনের কল আসে। সিন বলে আমাকে বাঁচাও, আমাকে এরা কিডন্যাপ করে এনেছে। চামিন বলে তুমি কোথায় আছো, আমাকে ডিটেলস বলো। চামিন গাড়ি নিয়ে সোজা লোকেশনে পৌঁছায় এবং একে একে সবাইকে মেরে মেরে অজ্ঞান করে দেয়।